জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, জন্মাষ্টমীর অসংখ্য শুভেচ্ছা জানাই তোমাদেরকে আমার আর আমার কাজের তরফ থেকে। আর কাজু এখনো ঘুমোচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। কাজু কিন্তু দেখো এখনো ঘুমিয়েই আছে, আর ওকে এখনো জাগায়নি। আর এখানে কিছু ভোগ রান্না করে ফেলেছি, সেটা তো তোমাদের দেখালাম। বাজে 7:30 আর আমার ঘর তো পুরো ক্লিন হয়ে গেছে। আর এখন যাচ্ছি আমি স্নান করতে। আর স্নান করে আজকে যেটা পরবো, আমি এই জামাটাই আমি পরবো। আর বাবানও কিন্তু আজকে উপোস করছে আমার সঙ্গে। তো বাবান গুট্টু দুজনে খুবই সুন্দর সুন্দর ড্রেস পরবে, একটু পরে তোমাদের দেখাচ্ছি আমি। বাবানও কিন্তু কাজুকে স্নান করাবে, আর একটু পরে কাজুকে ঘুম থেকে জাগাবো, মানে আমি পরিষ্কার হয়ে আসি, তারপর কাজুকে ঘুম থেকে জাগিয়ে নেব, স্নান করাবো। এখনই কাজু স্নান সম্পূর্ণ করিয়ে দেব, তারপরে আস্তে 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 ভোগ সেবা দেবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কাজুকে এখনো ঘুম থেকে জাগায়নি। আমি এখানে এরকম ড্রেস পরে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। কাজুর জন্মদিন বলে কথা, আর আমি সাজবো না, সুন্দর জামা পরবো না, সেটা তো হতেই পারে না। আর কাজুর দ্বিতীয় জামা পরে রেডি হয়ে গেছে একেবারে, কিন্তু গুট্টু এখনো ঘুমোচ্ছে আর কি। আর আমি এখানে তিলক কেটে নিয়েছি আজকের দিনে। আর ওখানে হচ্ছে এখনো পায়েস। কাজুকে সকালের ভোগ সেবায় দেবো মাখন, মিছরি, পায়েস আর নাড়ু আর লাড্ডু। এই হলো কাজুর সকালের ভোগ সেবা। তো চটপটাকে আমি পায়েসটা রান্না করে নিই, তারপরে কাজুকে ঘুম থেকে জাগিয়ে নেবো। এখন আমি কাজুর জন্য বানাচ্ছি পায়েস, আর পায়েসটা সম্পূর্ণভাবে দুধের মধ্যেই বানানো হচ্ছে। তো কিছুটা জল দিয়েছিলাম শুধু পায়েসের ভাতটা যাতে একেবারে গলে যায় তার জন্য। তো তারপর একদম ঘন দুধে কাজুর জন্য পায়েস বানানো হলো। সামান্য চিনি, কাজু বাদাম আর কিচমিচ দিয়ে কাজুর পায়েস সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আর সকালবেলায়, মানে জন্মদিনের দিন সকালবেলায় পায়েস না খেলে কি হয়, তাই না? তো কাজের জন্য আলাদা আলাদা ভাবে আমি পায়েসটা রেখে দিচ্ছি। সকালবেলার জন্য আলাদা করে রাখলাম, আর দুপুরবেলায় ভোগ দেওয়ার জন্য আলাদা করে সরিয়ে রাখলাম। অনেকটা দেরি হয়ে গেল, এখন চলো চটপট কাজুর কাছে যাই আর কাজুকে জাগিয়ে নিই। আর এই মুহূর্তে বাজে সকাল 9টা, আর পায়েসটা তো হয়ে গেছে, সেটা তোমরা দেখলেই। আর এবার কিন্তু আমি কাজুকে ঘুম থেকে জাগিয়ে দেবো, দিয়ে স্নান সম্পূর্ণ করাবো। বাবানও রেডি হয়ে চলে এসেছে, আর বাবান এখন বানিয়ে নিচ্ছে মালা। কাজুর জন্য মালা বানানো হয়ে গেছে, একটা দেখতেই পাচ্ছ। আর ফুলের মালাগুলো বানানো হচ্ছে এই মুহূর্তে। বেশি দেরি না করে এবার আমি কাজুকে ঘুম থেকে জাগিয়ে নেবো। হ্যাপি বার্থডে টু ইউ। শুভ জন্মদিন, শুভ জন্মদিন। চলো উঠে পড়ো, উঠে পড়ো। এই চন্দনটা দেখছো, এই চন্দনটা হচ্ছে গিয়ে অশ্বগন্ধা চন্দন। আর এটা যখন আমি হরিদ্বার গিয়েছিলাম তখন এই চন্দনটা কিনে এনেছিলাম। আর এই চন্দনটা দিয়েই এখন আমি কাজুর স্নান পাত্রের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। আর এরপরে কিছু ফুল ছড়িয়ে দিচ্ছি, কারণ খালি পাত্রের মধ্যে কিন্তু কাজুকে বসানো যাবে না। আর সাদা ফুল মানে কাজুর খুবই প্রিয় একটা রং, তো তার কারণে সাদা ফুল কিছু ছড়িয়ে নিলাম। আর গোলাপ ফুলও কিন্তু কাজুর খুবই প্রিয় একটা ফুল, তো তার কারণে গোলাপ ফুল আমি কাজুর স্নান পাত্রের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তোমরা হয়তো বলবে আমি গোলাপ ফুলটা অনেক বেশি ব্যবহার করে থাকি কাজুর পুজোয়। হ্যাঁ বন্ধুরা, কাজুর পুজোয় গোলাপ ফুলটা আমি একটু বেশি ব্যবহার করে থাকি, কারণ বাঁকে বিহারী মন্দিরের সামনে থেকেই কিন্তু আমি কাজুকে নিয়ে এসেছিলাম। আর বাঁকে বিহারী মন্দিরে পুজো দেওয়ার আগেই কিন্তু আমি কাজুকে মন থেকে চেয়েছিলাম। আর বাঁকে বিহারী মন্দিরে ভগবানের দর্শন করার পর আমি কাজুকে পেয়েছিলাম। তো কাজুকে আমি বাঁকে বিহারী রূপেই পুজো করে থাকি, আর সেটা তোমাদের কখনো বলিনি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই আমার মনের কথাটা। তো বাঁকে বিহারী মন্দিরে পুজো দেওয়ার সময় দুটো জিনিস নিয়ে কিন্তু আমরা মন্দিরে ঢুকি। এক হলো গোলাপের মালা, আর এক হলো প্যারা। তো প্যারাটা আমি কাজুর জন্য এবারে আর বানাইনি।
ইচ্ছা আছে পরের বারে কাজের জন্য প্যাড়া বানাবো নিজের হাতে। আর গোলাপ ফুলটা এই কারণেই ব্যবহার করে থাকি কাজুর পুজোতে একটু বেশি করেই, কারণ গোলাপ ফুল দিয়েই কিন্তু বাঁকে বিহারী মন্দিরের পুজো দেয়া হয়। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ দুধ থেকে আমি মাখন বার করে নিচ্ছি। যতটা মাখন দুধের গায়ে লেগেছিল সেই মাখনগুলো আমি বার করে নিচ্ছি একটু একটু করে কাজুর যে চামচটা আছে রূপোর চামচের সাহায্যে। আর এই মাখনটা কিন্তু কাজুর ভোগ সেবায়, সকালের ভোগ সেবায় আমি কাজুকে দেব। আর সঙ্গে কালকে তোমাদের দেখালাম যে আমি কিন্তু কাজুর ভোগ দেওয়ার জন্য মাখনও আলাদা করে কিনে এনেছি। ওই মাখনটাও কাজুর সেবাতে মানে সকালের সেবাতে অবশ্যই দেব, কিন্তু আমার ইচ্ছা ছিল দুধ থেকে বার করা যে মাখন হয় সেই মাখন দিয়ে কাজুর ভোগ সেবা দেওয়ার। কিন্তু তোমরা তো জানোই যে আমি একটু মোটা দুধ ব্যবহার করে থাকি, আর এই দুধের মধ্যে এমনিতেই আগে থেকে মাখন থাকে, তো সেক্ষেত্রে মাখনটাকে আমি তুলে নিলাম। আর একটু একটু করে সবকিছু জোগাড়জাটি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি, ধূপ জ্বালিয়ে নিয়েছি। আর এখানে চেরির মালাটা তো আগে থেকে বাবান বানিয়ে নিয়েছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর সঙ্গে ভাবলাম যে সাদা ফুলের মালা, সাদা ফুল যখন ছোট্ট গোপালের খুবই প্রিয়, কৃষ্ণ ঠাকুরের প্রিয়, তো সকাল সকাল উঠে কেননা কাজু একটা সাদা মালা পড়ুক, সাদা গোলাপ ফুলের মালা, তো তার কারণেই মনে যখন হলো তখন, আর সাদা ফুলও আছে হাতের কাছে, তো তার কারণে কাজুর জন্য একটা টুক করে মালা বানিয়েই ফেললাম। তো এই মালাটা বানানোর পরেই কাজুকে পঞ্চামৃত অভিষেক সম্পূর্ণ করাবো। আর আগের বছর তোমরা দেখেইছিলে কাজুকে 5 রকমের ফলের রস দিয়ে স্নান করিয়েছিলাম, ফুলের স্নান করিয়েছিলাম। তারপর বাউন ঠাকুর কিন্তু এসে আমাদের কাজুর স্নান অভিষেক সম্পূর্ণ করেছিল, কাজুর পূজা করেছিল আলাদা করে। কিন্তু এবছর আমি আর ফলের রস দিয়ে কাজুকে স্নান করাবো না, এবারে শুধুমাত্র পঞ্চামৃত দিয়েই কাজুর অভিষেক সম্পূর্ণ করা হবে। তারপর সুগন্ধি জল তো করেই রাখলাম, সেটা তো তোমরা দেখলেই। তো সুগন্ধি জল দিয়েও কাজুর অভিষেক সম্পূর্ণ করা হবে। দুধ, দই, ঘি, মধু আর শর্করা দিয়ে আমি কিন্তু কাজের জন্য পঞ্চামৃত বানিয়ে নিলাম। আর এই পঞ্চামৃত অভিষেক কিন্তু আমাদের ছোট্ট গোপুসোনার খুবই প্রিয়, খুব পছন্দ করে ছোট্ট গোপুসোনা পঞ্চামৃত অভিষেক। আমি স্নান অভিষেক সম্পূর্ণ করলাম, তারপরে বাবান কুট্টু দুজনেই কিন্তু কাজুকে পঞ্চামৃত অভিষেক সম্পূর্ণ করলো। এরপরে গুট্টু বাবান দুজনে মিলে কাজুকে আরতিও সম্পূর্ণ করে নিচ্ছে। এরপর সুগন্ধি জল দ্বারা আমি কাজুর স্নান সম্পূর্ণ করাবো। বেশিক্ষণ কাজুকে একেবারে স্নান করানো যাবে না, কারণ কিন্তু এখানে অনেক ঠান্ডা, সেক্ষেত্রে আমাকে অনেক তাড়াতাড়ি কাজুকে স্নান সম্পূর্ণ করে জল থেকে তুলে নিতে হলো। জন্মাষ্টমী স্পেশাল কিন্তু কাজুর একটা বসার খুব সুন্দর আসন কিনে এনেছিলাম, সেটা তোমরা জানোই, তোমাদের দেখিয়েছি আগে। এই আসনটা হচ্ছে গিয়ে জুটের আসন, তো এর ওপরে তো কাজুকে এমনি ভাবে বসানো যাবে না, ছোট্ট কাজুর কিন্তু কষ্ট হবে, তার কারণেই নরম একটা বসার জায়গার মধ্যে কাজুকে এরকম ভাবে বসিয়ে দিলাম। আর তোমাদের তো কালকে দেখিয়েছিলাম সকালবেলায় কাজু নতুন একটা জামা পরবে, তো নতুন জামা পরিয়ে কাজুকে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিলাম। এখন কাজুকে তিলক ধারণ করিয়ে দিলাম, আর কাজুকে কত সুন্দর দেখতে লাগছে দেখো। আমার তো নজরে ফিরছিল না কাজুর দিক থেকে, মনে হচ্ছিল শুধু কাজুকেই দেখে যাই। তোমরা কাজুর ভোগ দর্শন করো। সকালে দুধ দিয়েছি, সঙ্গে দিয়েছি রাবড়ি, কাজুর অত্যন্ত প্রিয় একটা ভোগ রাবড়ি। মাখন মিছরি দিয়েছি, আগের দিন তোমাদের দেখালাম কাজের জন্য নারকোলের নাড়ু তৈরি করেছি, নারকোলের নাড়ু দিয়েছি। সঙ্গে লাড্ডুও তৈরি করেছিলাম, কাজুকে লাড্ডুও দিয়েছি। আর পায়েসটা তো একটু আগে করলাম, সেটা তোমরা দেখলেই। এখন কাজুকে ভোগ সেবা দেওয়ার পর আমি চলে যাব দুপুরের ভোগ বানাতে। সকালের ভোগ সেবা দেওয়া হয়ে গেছে, আর এখন আমি নানান রকমের সবজি নিয়ে বসেছি। আর ইচ্ছা আছে অনেক রকমেরই জিনিস করার, কিন্তু কতটা কি করে উঠতে পারবো জানি না। মানে করে উঠতে পারলেও কন্টেনার নেই খুব একটা বেশি, মানে আরও হয়তো 2টো সেট কন্টেনার কিনলে তাহলে হয়তো আমি ফুলফিল হতো জিনিসপত্র। যেহেতু কন্টেনার নেই সেহেতু লিমিটেড আইটেমই আমার রাখতে হবে। তো দেখা যাক কী কী করি। আর দেখো সবজি সব নিয়ে বসে পড়েছি, এই যে
এবার চলো কাটাকাটিগুলো ভেজিটেবলগুলো কাটাকাটি শুরু করি। ভোগের বাসন আমার কাছে অনেক কম, সেটা তো তোমরা জানোই। মোটামুটি এই দুটো পাত্রের মধ্যেই আমি ভোগ রান্না করে থাকি। আস্তে আস্তে জানি না আরো হয়তো কাজের জন্য ভোগের পাত্র আমি কিনতে পারবো। এখানে তো আমার কোনো কিছুই তেমন ভাবে নেই। আমি তো ইন্ডিয়া যখন থাকতাম সেখানে পুরো আলাদা করে সব কিছু কাজের জন্য কিনেছিলাম, কিন্তু সেগুলো তো আর এখানে আনা সম্ভব নয় সবকিছু জিনিস। তো সেক্ষেত্রে আমার এখানে মাত্র দুটো বাসনই টুকটুক করে কিনে নিয়েছি। আর তারপর এরকম ফয়েলের কন্টেনার আমরা কিনে নিয়েছি। তো তার কারণে এই রকম ফয়েলের কন্টেনারগুলো দিয়েই কিন্তু আমি কাজুকে ভোগ পরিবেশন করব। সব ভোগগুলো বানিয়ে নিলাম। আর কি কি ভোগ বানিয়েছি সেগুলো তোমরা একটু দেখে নাও। প্রথমে কাজুকে দিয়েছি মালপোয়া, মুড়ির মোয়া, নিমকি, লাড্ডু, নাড়ু, তিলের খাঁচা, বাদাম চাকতি, মুড়ির মোয়া, পাটিসাপটা, চকলেট। প্রতিটি গ্লাসের মধ্যে একটি গ্লাসে আছে পঞ্চামৃত, আর একটি গ্লাসে দই, চিনি, নারকেলের ভোগ বানিয়েছি। টক দইয়ের সাথে একটু ছাঁচ বানিয়ে দিয়েছি, জল দিয়েছি, কেসারের রসমালাই দিয়েছি, আর সঙ্গে দিয়েছি বানানা ইয়োগার্ট। এখানে 5 রকমের ফল দিয়েছি, আপেল, বেদানা, আনারস, আঙুর আর নারকেল কুচি। দই, চিনি, কাজু বাদাম, কিচমিচ আর নারকেলের সহযোগে চিড়ে মাখা। পাশে দেখতে পাচ্ছ অরিও বিস্কিট, মুড়ি মাখা আর পপকর্ন। কাজুর প্রিয় মাখন মিশ্রি। এখানে 5 রকম সবজি দিয়ে একটা তরকারি, ডাল, সেই ডালের একটা পকোড়া আর অন্ন। কাজু বাদাম আর কিচমিচ দিয়ে, পোস্ত দিয়ে শাক ভাজা। সে আছে বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, করলা ভাজা। 5 রকমের পায়েস একসাথে দিয়েছি। গোবিন্দভোগ চালের পায়েস, সাবুর পায়েস, সুজির পায়েস, চিড়ের পায়েস, রাবড়ি বা ছানার পায়েস। সঙ্গে দিয়েছি চাটনি আর পাঁপড়। পরের বছর ইচ্ছা আছে কাজের জন্য 56 রকমের ভোগ বানিয়ে দেব। আমার কিন্তু খুবই ইচ্ছা ছিল এবছর কাজুকে 56 রকমের ভোগ বানিয়ে দেওয়ার। যেহেতু কন্টেনার কম ছিল সেক্ষেত্রে 56 রকমের ভোগ মনে আশা থাকলেও করতে পারলাম না। আর সব থেকে বড় কথা এটাই যে আমাদের এখানে ব্যাংক হলিডে চলছিল, তার কারণে সবকিছুই বন্ধ ছিল। আর কন্টেনার যে আলাদাভাবে কিনতে যাব সেটারও কোনো অপশান ছিল না। সব থেকে বড় সত্য এটাই যে এবছর কাজুর যা যা আমার হাতে খেতে ইচ্ছা হয়েছে সবকিছুই কাজু আমাকে দিয়ে বানিয়ে নিয়েছে। তবে পরের বছর অবশ্যই চেষ্টা করব আমি 55 ভোগ যদি কাজু আমাকে দিয়ে দেয় তাহলে আমি অবশ্যই কাজুকে 55 ভোগ দেব। সব থেকে বড় ভুল এটাই ছিল যে টেবিলটার উপরে কভার দিতে ভুলে গিয়েছি, তাই চারিদিকে এরকম ভাবে গোলাপ ফুল ছড়িয়ে কাজুকে ভোগ দর্শন করাচ্ছি। তবে পরের বছর আরো অনেক বেশি করে এইসব জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। এখন কাজুকে দুপুরের ভোগ সেবা দিলাম, আরতি সম্পূর্ণ করলাম। আর কাজুর সামনে দিয়ে একটা কাপড় এরকম ভাবে দুজনে মিলে গার্ড করে রেখেছি যাতে আমাদের কারোর দৃষ্টি ভগবানের ভোগের উপরে না যায়। ভগবান খুব শান্তি করে ভগবানের ভোগ দর্শন করতে পারে। আর কাপড় সেভাবে শক্ত কাপড় তেমন ভাবে আমি দিতে চাইছিলাম না। আমার কোনো কাপড় এরকম ভাবে আমি ইউজ করতে চাইছিলাম না। তো বাবানের ওড়না নিয়েছি, আর ওড়নাগুলো দেখতেই পাচ্ছ নেটের ওড়না। তবে যেটা নিয়ম সেটা নিয়ম। ভগবান আমাদের পরিস্থিতি সব বুঝে নেয় আর সবটাই বুঝতে পারবে। ভগবানের প্রতি ভালোবাসা নিয়ে যদি আমরা আমাদের মন থেকে সব কিছু করতে পারি তাতে কোনো রকম ভুল ত্রুটি কিন্তু ভগবান মার্জনা করে দেন। কাজুর এখানে দুপুরের ভোগ খাওয়া কিন্তু হয়ে গেছে, আর আমি এখন বিকেলের ভোগ বানাতে চলে এসেছি। এখন এখানে 5:30 বাজে, আর 9টার সময় কিন্তু জন্মাষ্টমী শুভ তিথি কিন্তু কেটে যাচ্ছে। তো তার আগে আমাকে কাজুকে কিন্তু ভোগ বানিয়ে দিয়ে দিতে হবে। ছোলার ডাল আর পনিরটা কিন্তু আমার হয়েই গেছে। আর এখন হচ্ছে আলুর দম, মটর দিয়ে আলুর দম করলাম আর তার সঙ্গে লুচি। আগের দিন থেকে খুবই চিন্তায় ছিলাম যে সবকিছু একা হাতে করে নিতে পারবো কিনা। তারপর এত কিছু ভোগের রান্না একা হাতে রান্না করা, সেটার জন্য একটু টেনশনে ছিলাম যে সবকিছু টাইম মতো কাজুকে দর্শন করাতে পারবো কিনা। সবকিছু নিয়ে ভীষণ চিন্তায় ছিলাম। তারপরে দেখলাম কোথায় একটার পর একটা
ভোগটা কিভাবে যে হয়ে গেল সেটা বুঝতেই পারলাম না। সঙ্গে বাবান তো এবছর আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে, তার জন্য আমারও একটু টেনশন আর কষ্ট সত্যি কথা বলতে অনেকটাই কম হলো। এখন সবার আগে কাজুর আরতি সম্পূর্ণ করে নিচ্ছি বন্ধুরা। 3 বেলায় কিন্তু কাজুকে যখন আমি ভোগ দর্শন করাই তখন কাজুর আরতি সম্পূর্ণ করি। এইভাবে এখনো আমি কাজুর আরতি সম্পূর্ণ করে নিলাম। এখন কাজুকে কাজুর ভোগটা নিবেদন করে দিলাম। কাজুর ভোগ দর্শন হওয়ার পর কাজুকে আমি একটু সময় ঝুলাবো। দুপুরবেলায় কিন্তু কাজুকে একটু দোলনায় দোল খাইয়েছিলাম, কিন্তু এখন আবার মনে হলো, আমার মন চাইলো যে রাত্রে শোয়ার আগে, শয়নে যাওয়ার আগেও কিন্তু কাজুকে একটু দোলনায় দোলু দেবো। কাজুকে দর্শন করে নাও তোমরা, এরপর কাজু যাবে দোলনায় একটু দোলু করতে। এখন বাজে আমাদের এখানে রাত্রি 8টা, আর কাজুর রাত্রের ভোগ দর্শন করানো হয়ে গেল। আর শৃঙ্গার খুলে দেওয়ার আগে কিন্তু কাজুকে একটু দোল দেয়, দোলু দিয়ে তারপরে শৃঙ্গার খুলে কাজুকে শয়নে দেবে। তো তার আগে সবার আগে একটু কাজু দোল খেয়ে নিতে। এই জন্মাষ্টমীতে ভগবানকে একটাই মনের ইচ্ছা জানালাম, ভগবান সবাইকে ভালো রাখো, সবাইকার মঙ্গল করো। যার যতই কষ্ট দুঃখ বিপদ আসুক না কেন, ভগবানকে মন থেকে ডাকো, ভগবান ঠিক সাড়া দেবে, ভগবান ঠিক শুনবে। ভগবান ছাড়া আর কেউ কিন্তু নেই আমাদের, তাই না? একমাত্র ভগবানই আমাদের ভরসা, আর বাকি তো সব মায়ার খেলা। আমরা প্রত্যেকেই মানুষের দ্বারাই তো ভুল কাজ হয়, আমরা কেউই কিন্তু ভগবান নয়, তাই না? তাই চেষ্টা করো জ্ঞানত কোনো রকম ভুল কাজ করবে না। জ্ঞানত কোনো রকম ভুল কাজ করলে সেটা বুঝতে পারলে ভগবানের থেকে ক্ষমা প্রার্থনা চাও, আর হরিনাম কীর্তনের মধ্যে দিয়ে সব পাপের বিনাশ হয়। আজকে জন্মাষ্টমীর ব্রত আমার সম্পূর্ণ হলো, আর প্রচণ্ড টেনশানে ছিলাম যে কি হবে। যা কাজু সব কিছু ঠিক করে দিল। বাবানি কিন্তু কাজুর জামাটা খুলে দিচ্ছে, দিয়ে কাজুকে শয়নে দিয়ে দেবে। আর আমি এখন যাব সবাইকার জন্য লুচি বানাতে। আরও একটা কাজুর সেবা নিয়ে চলে আসছি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।